নমস্কার বন্ধুরা। তো শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি শেয়ার করছি আমার বাড়ির গাছগুলোর পোকা লেগে গেছে, সেগুলোকে আমি কিভাবে দমন করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, জাম বাটি, আর 1 গ্লাস জল নিয়েছি। এখন এই 1 গ্লাস জল আমি জামবাটিতে ঢেলে দেব। এটা নিয়েছি আমি একদম ঠান্ডা জল। তো এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, যে হলুদ গুঁড়ো আমরা রান্না করে খাই, তো সেটা এখন জলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে ভালো করে আমি একটু জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো একটু 5 মিনিট অপেক্ষা করব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কাগজি গাছের ডগগুলো পোকায় কেটে দিচ্ছে। তো এইগুলোকে দমন করার জন্য আমি এখানে হলুদ জল গুলেছিলাম, এই ডগগুলোতে আমি হলুদ জল দিয়ে দিচ্ছি। এই হলুদ জলের এতই উপকারিতা যে কোনো গাছে পোকা লাগা থেকে রক্ষা করে। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তো দেখুন এখানে বেদানা গাছ আছে, এটাতেও তাই সেম কেস। ওই ডগগুলোতে পাতাগুলো মুড়ে যাচ্ছে ও পোকা লেগে গেছে, এটাতেও একটু দিয়ে দিলাম। তো এখন আমি চলে যাচ্ছি, এপাশে একটা কারি পাতার গাছ আছে, এখানেও একটু দিয়ে দিলাম। এটাতে এখনও হয়নি, আগে থেকেও দেওয়া যায়, আগে থেকে দিলেও কোনো ক্ষতি নেই। মাঝে মধ্যে আগে থেকে যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। এখানে জবা গাছ আছে, জবা গাছের ডগটাও ওই একই রকম, ডগ পাতাগুলো মুড়ে যাচ্ছে। তো এখানেও একটু ডগটাতে দিয়ে দিলাম। এইভাবে যে সমস্ত গাছে এই রকম রোগ লাগে, তো হলুদ জল দিলে অনেকটাই ঠিক হয়ে যায়। আবারও একটা কাগজি গাছ আছে এখানে, ওটাতেও একটু দিয়ে দিলাম। গাছ লাগাতে আমার যেরকম ভালো লাগে, গাছের যত্ন করতেও আমাকে একই রকমভাবে খুব ভালো লাগে। তো দেখুন এখানে মালি ফুলের গাছটাতে কত ফুল ফুটেছে, এটাতে পোকা লাগে না, তো এটা এই জন্য দিচ্ছি না। তো এপাশে সমস্ত গাছে আমার দেওয়া হয়ে গেছে। এখন ওই পাশে চলে যাব। এখানে দেখুন লঙ্কা গাছগুলোতে কী সুন্দর ফুলকড়ি দিয়েছে ও লঙ্কা ধরেও গেছে। তো এগুলোতে আমি এইভাবে আগের থেকে দিয়ে দিচ্ছি, এখনও পোকা হয়নি। যে জলটুকু বেঁচে আছে হলুদ জল, সেটা আমি লঙ্কা গাছগুলোতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনাদের বাড়িতেও যদি কোনো গাছ লাগিয়ে থাকেন আর যদি দেখেন যে এইভাবে পোকা লেগেছে, বা অনেক সময় গাছে সাদা সাদা মিলিবাগ থাকে পাতার উল্টো পাশে কিংবা পাতার ডগে, তো ওই সময় এইভাবে হলুদ জল গুলে 3 দিন পর পর দিলেই দেখবেন পোকা লাগা কমে গেছে, আবার নতুন ডগ বেরোতে শুরু করেছে। তো দেখুন আমি সমস্ত লঙ্কা গাছে এভাবে আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ ওদের জালি বেরিয়ে গেছে, লঙ্কা ধরছে। তো যখন একবারে হয়ে যাবে তখন আর সামলাতে পারবো না, এজন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম। সমস্ত হলুদ জলটা আমি লঙ্কা গাছে দিয়ে দিলাম, যেটুকু বেঁচে ছিল। তো দেখুন রোদে গাছগুলো কেমন হয়ে গেছিলো। তো আকাশে একটু জল হতেই গাছের রং ফিরে এলো,
এত সুন্দর দেখাচ্ছে, লকলক করছে। তো দেখুন আমি এখন ছাদে চলে এলাম। তো ছাদে দেখছি ঘূর্ণি নিম্নচাপটা কেটে গেছে, কিন্তু খুব একটা রোদ দেয় না, মেঘলা আকাশেই রয়েছে, মেঘ মেঘ ভাব, আর হাওয়া বইছে হালকা হালকা করে। তো যে তীব্র গরম ছিল, এখন মনে হচ্ছে এই আবহাওয়াটা ঠিকই আছে শরীরের পক্ষে। দেখুন বন্ধুরা কতটা হাওয়া দিচ্ছে। তো যেভাবে রেমাল তাণ্ডব চালিয়েছিল অন্যান্য দিকে, তো আমাদের দিকে তার সিকি ভাগ দিয়ে হচ্ছে, ওটা না বললেই চলে। তো দেখুন বন্ধুরা, সেদিন ডালগুলো ভেঙে দিয়ে গেছে হনুমান, তো আজকে আবারও ওই একই ডালগুলো সেম জায়গায় বসে আজকেও খেতে বসে গেছে। তো আমি ওকে দেখছি বলে ও আমাকে দেখছে। তো আমি বললাম খেয়ে যা, তোকে আমি কিছু করব না, আমি দেখছি। ভেঙে দিয়ে গেছিলো, ওই জন্য আবারও আজকে চলে এসেছে, ওই জায়গাতেই বসে ডালগুলো ভাঙছে ও ফলগুলো ছাড়িয়ে বীজগুলো খেয়ে নিচ্ছে। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানে আজকের মতো শেষ করছি। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।